বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাইম হাসানকে সিএনজি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ঘটে এই ঘটনা। পরে তাকে খুলশী থানায় নিয়েও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই ক্রিকেটার। নাইম হাসানের অভিযোগের পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় খুলশী থানায় এক উপপরিদর্শক এসআই সহ ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নাইম জানান, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে তিনি বিমানে চট্টগ্রাম পৌঁছান। বিমানবন্দর থেকে সিএনজি করে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশের একটি দল তাদের থামার সংকেত দেন। তার দাবি, কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সিএনজি চালকের কাগজপত্র দেখতে চান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এক পর্যায়ে তাকে সিএনজি থেকে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি তখন নিজেকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে পরিচয় দেন এবং পরিচয়পত্রও দেখান। কিন্তু নাইমের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে তার কোমরে আঘাত করেন। একই সঙ্গে সাদা পোশাকে থাকা এক ব্যক্তি পাইপ দিয়ে তাকে কোমরে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় দলের এই ক্রিকেটার আরও জানান, ঘটনার সময় প্রায় ১০০ মানুষ সেখানে জড়ো হয়। উপস্থিত অনেকেই তার ক্রিকেটার পরিচয় নিশ্চিত করলেও মারধর বন্ধ হয়নি এবং তাকে আসামি বলে চুপ থাকতেও বলা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন সবার নজর তদন্তের দিকে। সত্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। ফারিজুল ইসলাম, ডেইলি সান।